একজন দুঃখী মানুষ একটি গাছের ছায়ার নিচে বসে ভাবছে, আমার এই জীবনটা আসলেই অর্থহীন, অবশ্যই মূল্যহীন। আমার এই জীবনটার কি দাম আছে, কি মূল্য আছে? আমার এই জীবনে নেই টাকা পয়সা, সুখ শান্তি, আনন্দ, তৃপ্তি, বুক বিলাসিতা, কিচ্ছু পেলাম না। শুধু পেয়েছি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, হাহাকার, রোগ শোক, পাওনাদারদের চাপ, নানান রকম অশান্তি। এই জীবনটা নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। তবে আত্মহত্যা করা যেহেতু পাপ, সুতরাং আত্মহত্যাও করতে পারছি না। কি করব এই জীবন নিয়ে আমি? এরকম হতাশায় নিমজ্জিত হয়ে যখন সে দুর্ভাবনায় ডুবেছিল, তখন সে তার মাথার উপরে গাছের ডালে কোনো কিছু একটার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনে সে চমকে গিয়ে উপরের দিকে তাকালো। তারপর দেখলো একটা বাজ পাখি একটা ছোট্ট পাখিকে ধরে চিরে চিরে তার মাংস কাটছে, তার কলিজা কাটছে, তার মাংসের যে নরম অংশগুলো আছে সেগুলো টুকরিয়ে টুকরিয়ে চিরে চিরে কেটেছে। এরকমটা দেখে সে ভাবলো, আহা, বাজ পাখির জীবনটা কত সুন্দর, কত আনন্দের। সে যদি একটা শিকার পেয়ে যায় তাহলে তার সারাদিন আর কোনো কাজ নেই, আর কোনো চাপ নেই, আর কোনো টেনশন নেই। সে মনের আনন্দে আকাশে উড়ে বেড়াতে পারে। সে মনের সুখে যখন খুশি যেখানে খুশি সেখানে চলে যেতে পারে। তার মতো যদি আমার জীবনটা হতো, কেন যে আমি মানুষ হলাম সেটাই তো ভেবে পাই না। এরকম চিন্তা করতে করতে তার চোখ থেকে দু তিন ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তার আবেগ ইমোশন যখন আল্লাহ তাআলা বুঝতে পারলো, জানতে পারলো, তখন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, হে মানুষ, তুমি চিন্তা করে দেখো, তুমি কি সত্যি সত্যি বাজ হতে চাও? যদি তুমি বাজ পাখি হয়ে যাও তাহলে কিন্তু আর মানব রূপে ফিরে আসতে পারবে না। তখন সেই ব্যক্তি বললে যে না, আমি মানব রূপে আর ফিরে আসতে চাইও না। আমার এই জীবনটার প্রতি একটা ঘৃণা জেগে উঠেছে। আমি আর এই জীবন চাই না, তুমি আমাকে বাজ পাখি করে দাও। তখন আবারও আওয়াজ আসলো, তবে তাই হোক। এটা বলার পরেই কিছুক্ষণ পর দেখতে দেখতে সে একটা পাখিতে পরিণত হয়ে গেল। সে যখন ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে, তখন ভাবলো, আহ, জীবনটা কত সুন্দর, কত মধুর, কত শান্তির। এখন কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো পেরেশানি নেই। এখন শুধুমাত্র আমার আহার সংগ্রহ করতে পারলেই আমি সম্পূর্ণ সুখী। আকাশেতে উড়ে বেড়াচ্ছে এবং মনে মনে একটা শিকার খুঁজে বেড়াচ্ছে। কিছু দূরে একটা ছোট্ট পাখিকে দেখতে পেল। সেই পাখিটাকে শিকার করার জন্য যখন দাওয়া করে বেড়ালো, তখন সেই পাখিটা ছিল অসুস্থ। খুব সহজেই পাখিটাকে ধরে ফেললো, ধরে চিরে চিরে তার মাংস খেতে থাকলো আর বলল, কি মজা খেতে। আমি খাবার যখন পেয়ে গিয়েছি, আমার আজকে সারাদিন আর কোনো কিছুর চিন্তা ভাবনা করার দরকারই নেই। তৃপ্তি সহকারে পেট ভরে যখন সে সেই পাখির গুস্ত খেলো, তারপর আবারও মনের আনন্দে উড়ে বেড়াতে থাকলো। রাত্রে একটা গাছের ডালে শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা অনেক বেলা করে ঘুম থেকে উঠল, কারণ তার কোনো চিন্তা নেই, কোনো কাজের পেরেশানি নেই, চাপ নেই। সুতরাং ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর ভাবলো যে এখন একটা শিকারের খোঁজে বেরিয়ে পড়তে হবে। আজকে চারদিকে ঘুরে বেড়াচ্ছে অনবরত, কিন্তু কোনো শিকার করার মতো কোনো পাখিকে দেখতে পাচ্ছে না। মনে মনে ভাবলো, কি ব্যাপার, আজকে এরকমটা হচ্ছে কেন? অনেকক্ষণ ঘুরে ঘুরে প্রায় দুপুরের পরে একটা ছোট্ট পাখিকে দেখতে পেল। সে ভাবলো, এই তো পেয়ে গিয়েছি আমার কাঙ্ক্ষিত বস্তুটাকে। এখন এটাকে দাওয়া করে ধরে ফেলতে পারলেই আমার আজকের দিনের কাজ শেষ। সে সেই পাখিটির পিছনে দাওয়া করতে থাকলো, কিন্তু আজকের এই ছোট্ট পাখিটি ছিল সুস্থ এবং দ্রুত দ্রুত গতিতে উঠতে পারে। সুতরাং এই পাখির পিছনে দাওয়া করে বাজ পাখি ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ওই পাখিটাকে ধরতে পারতেছে না। মনে মনে ভাবলো, আহ, এটা তো ছোট হওয়ার ফলে অনেক বেশি উঠতে পারতেছে দ্রুত, কিন্তু আমি যেহেতু আমার দেহটা যেহেতু অনেক বিশাল, সুতরাং আমি তো তার সাথে উড়ে উড়ে সেই দ্রুত গতির সাথে ম্যাচ করাতে পারছি না, তাই তাকে ধরতে পারছি না। অনেকটা সময় ওড়ার পর সে ক্লান্ত হয়ে একটা গাছের ডালে বসে পড়ল, হতাশ হয়ে পড়ল, আশা ছেড়ে দিল। সারাদিন চলে গেল, সে কিন্তু কিছুই খেতে পেল না। খিদার জ্বালায় পেটটা চুচু করছে। একটা গাছের ডালায় যখন অন্ধকার হয়ে গিয়েছে, তখন আর শিকার খোঁজা সম্ভব না। সুতরাং সেখানেই গাটাকে হেলিয়ে দিয়ে শুয়ে পড়ল, ছটফট করতে থাকলো। একটা রাত যেন তার কাছে অনেক বেশি বড় মনে হতে থাকলো। অনেক কষ্ট করে সে রাতটাকে অতিক্রম করলো। সকালে যখন পাখির কিচিরমিচির ডাক শুরু হয়ে গেল, সূর্য মামার আলো যখন ফুটতে শুরু করলো, তখন থেকেই চিন্তা করলো, আজকে খুব দ্রুততম সময়ের ভিতরে একটা পাখিকে আমার শিকার করতেই হবে। সুতরাং খুব দ্রুত বেরিয়ে গেল। সারাদিন ঘুরতে থাকলো, কিন্তু কোনো শিকার করার মতো পাখি খুঁজে পাচ্ছে না।
সারাদিন ঘুরতে ঘুরতে আজকে তার শরীরে যেন আর চলতে চাচ্ছে না। কিন্তু অন্যদিকে পেটের যে খিদা আছে, সে খিদাও যেন কোনো বাত মানছে না, মানা মানছে না। সে যে কোনোভাবেই একটু খাবার চায়, কোনো খাবারও খুঁজে পাচ্ছে না। সে অলস হয়ে একরকম একটা গাছের ডালায় বসে পড়লো। তারপর মনে মনে ভাবলো, আহারে, আমি যখন মানুষ ছিলাম, আমি যদি এরকম অসহায় ক্ষুধার্ত অবস্থায় থাকতাম, কেউ আমার মুখ দেখেই হয়তো আমাকে সাহায্য সহযোগিতা করত। আর যদি মুখ ফুটে কাউকে বলতাম যে আমি দুদিন না খেয়ে আছি, তাহলে কত মানুষ আমাকে খাবার দেওয়ার জন্য পাগল হয়ে যেত। কিন্তু আজকে আমি ফাঁকি, আমার পাশে কেউ দাঁড়াবে না। অনেক কষ্ট করে না ঘুমিয়ে ছটফট করে সারা রাত কাটালো। কখনো কখনো মনে হচ্ছে সে খিদার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাবে, অচেতন হয়ে পড়বে। কিন্তু নিজের সেই শক্তিটাকে জাগিয়ে রাখছে, সকাল হলে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। সে যখন এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার শিকার খুঁজে পাচ্ছে না, একটা সময় সে অনেক বেশি অসুস্থতা বোধ করতেছে। উঠতে উঠতে গিয়ে পড়লো একটি হাসপাতালের ছাদে। সেখানে পড়ে যাওয়ার সময় তার ডানায় ব্যথা লেগেছে। সে এখন ক্ষুধার যন্ত্রণা প্লাস ব্যথায় কুকাচ্ছে, কাতরাচ্ছে, হাহাকার করছে, কিন্তু কেউ তাকে দেখতে আসতেছে না, কেউ তার চিকিৎসার ব্যবস্থা করতেছে না, কেউ তাকে একটু খাবার তার মুখে তুলে দিতেছে না। সে মনে মনে ভাবতেছে, আমি হয়তোবা এখানেই ছটফট করে মারা যাব। কেউ আমার মনের যন্ত্রণার কথা বুঝবে না, কেউ আমার খিদার জ্বালার কথা বুঝবে না, কেউ আমার শরীরের অসুস্থতার চিকিৎসা করাবে না। কিন্তু আমি যদি মানুষ থাকতাম, আজকে এই দূর অবস্থায় পড়ার আগেই অনেক মানুষ এসে আমার পাশে দাঁড়াতো। সে তখন তার ভুলটা বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে শুরু করলো, যে প্রভু, আসলেই মানব জীবন অনেক সুন্দর, অনেক সুখের, অনেক মধুর, কিন্তু আমরা একটু দুঃখ কষ্টেই ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই এবং এই জীবনটাকে দোষারোপ করি। আসলেই তুমি যে বলেছ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সেটাই সত্য, সেটাই সঠিক, সেটাই বাস্তব। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ছোট্ট জীবনে সাধারণ দুঃখ কষ্ট যখন আসে, তখন অনেক বেশি হতাশ হয়ে পড়ি। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমরা যারা মানব রূপে জীবন নিয়েছি, আমাদের যদি ছোট্টখাটো একটা মাথায় ব্যথা হয় বা কোথাও একটা শরীরে চোট লাগে, তখন কত ধরনের ঔষধ, কত ধরনের কত কিছু আমরা ইউজ করি। কিন্তু একটা পশু পাখির কিন্তু সেই রকম সুযোগ নেই। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন, তাই তার দরবারে প্রত্যেকেই চলুন শুকরিয়া জানাই। আজকের এই গল্পকারী কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।